আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলা অডিও বুক পাঠ করছি আমি আফ্রিদা। আজকের বইয়ের নাম কখনো আমার মাকে। লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় লেখক আনিসুল হক। ১। তারাগঞ্জে ফাল্গুন মাসের রাত অসহ্য রকমের সুন্দর। নির্মেঘ আকাশে চাঁদের কুসুম ফেটে যায়। জ্যোৎস্না ছড়িয়ে পড়ে চারপাশে, উছলে পড়ে আলো। চাঁদের বিপরীতে শিমুল গাছের ফুল, ন্যাড়া ডালপালা কালি কলমে আঁকা স্কেচ বলে মনে হয়। নিচের বাগান থেকে আসে হাসনাহেনার গন্ধ। দূরে কোনো এক নাইট গার্ড বাঁশের বাঁশি নিয়ে বসেছে। চাঁদের আলোর বিষের সঙ্গে বাঁশির সুরের বিষ ধরণীকে বিষাক্ত, উন্মাতাল, পাগলপ্রায় করে ফেলতে চাইছে যেন। বারান্দায় একটা প্লাস্টিকের চেয়ার পেতে বসি আমি, রাতের সৌন্দর্য, নির্জনতার স্বাদ আস্বাদন করব বলে। কোয়ার্টারের এপাশটায় সীমানা প্রাচীর, তারপরে বিলে শাপলা ফোটে। পাপড়ি মেলে শাপলাগুলো চাঁদের আলোর সঙ্গে পাল্লা দিতে চায়। আমি হাত বাড়িয়ে জ্যোৎস্না ছুঁই। দেয়ালে চাঁদের আলোয় হাতের ছায়া পড়ে কিনা তা দেখি। আমি জগৎ ভুলে যাই। বড় মাকে আমার মনে পড়ে না, বাবাকে আমার মনে পড়ে না, ছোট মাকে আমার মনে পড়ে না। আমার শুধু বাবলু ভাইকে মনে পড়ে। বাবলু ভাই ক্লাস 10 থেকে সব জানতেন। কিভাবে তিনি এই বিশাল পাহাড় একা একা নিজের কাঁধে বয়ে চলেছেন। ছোট মাকে আমার মনে পড়ে না, বড় মাকে আমার মনে পড়ে না। একবার আমরা ফুলপুরে সার্কেল অফিসারের ওই বড় দালান বাড়ির দোতলায় ক্যারম খেলেছিলাম। আমি, লাভলি, ছোট মা আর বড় মা। কলা গাছ খেলা। ছোট মা সব গুটি ফেলে দিচ্ছিলেন। আনন্দের আতিশয্যে বললেন, আমি তো কলেজে ইনডোর গেমসে চ্যাম্পিয়ন ছিলাম, কালচারাল উইকেও চ্যাম্পিয়ন ছিলাম। নজরুল, রবীন্দ্র, দেশাত্মবোধক তিনটাতেই। তারপর চুপ করে গেলেন। বড় মা উদাস, ছোট মা রেড নিতে ভুলে যাচ্ছেন। আশ্চর্য, ছোট মা কোনোদিন গান করেননি কেন? সব গান তার ভেতর থেকে নিংড়ে নিংড়ে পিষে বের করে নিয়েছিল ওরা, যেন সারাশে দিয়ে কণ্ঠ থেকে আলজিবের মতো তুলে নিয়েছিল সব গান। তারপর তিনি নীরব হয়ে গিয়েছিলেন। তার হিস্টেরিয়া হতো। তিনি আমাদের নিষ্ঠুরভাবে মারধর করতেন। সাবিনার কথা মনে পড়ছে। সাবিনা এখন কি করছে? সে কি জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে? রাত 10টা হয়তো বাজে। ঢাকা শহরের কোনো মেয়ে এত তাড়াতাড়ি ঘুমাবে না। আজকালকার মেয়েরা নাকি সারা রাত জাগে, সারাদিন ঘুমায়। ও হয়তো ওর ভার্সিটির অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। একটা টি শার্ট আর একটা পায়জামা পরে চোখে চশমা লাগিয়ে ও কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে গভীর মনোযোগে কাজ করছে। হয়তো টেলিভিশনে ধারাবাহিক নাটক দেখছে। মোবাইল ফোন কিনেছি নতুন, সাবিনাকে ফোন করা যায়। ওকে ফোন করে বলা যায়, সাবিনা, শামসুর রহমানের এই কবিতাটা পড়ে শোনাও তো। কোন কবিতা স্যার? কখনো আমার মাকে। ও, ওটা আবৃত্তি শুনবেন নাকি রফিকুল আলমের কণ্ঠে গান শুনবেন? না, আমি তোমার কণ্ঠে আবৃত্তি শুনব। কেন স্যার, আপনার কি হয়েছে? কিছু হয়নি সাবিনা, কিছু হয়নি, কিছু হয় না, কিছু হবে না। তুমি শুধু ওই কবিতাটা কি একটু পড়বে? আচ্ছা পড়ছি, দাঁড়ান, বইটা নিয়ে আসি। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি। মিরে মিরে দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে, টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনোদিন? মাছকোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন, ধুয়ে মুছে বাসন কোসন, সেলাইয়ের কলে ঝুঁকে, আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে টিফু কর্মে মেতে, আমাকে খেলার মাঠে পাঠিয়ে দিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা
এতকাল কাছাকাছি আছি, তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগা নিয়ে কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালেবড্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। স্যার, আপনি কি কাঁদছেন? না, এমনি চোখে কুটা পড়েছে, কিন্তু আপনার কান্নার শব্দ আসছে। জানো সাবিনা, আমাদের মা কিন্তু ছোটবেলায় গান গাইতেন। কলেজে কালচারাল উইকে গানের কম্পিটিশনে ফার্স্ট হতেন। তাই নাকি? তারপর তিনি একদিন গান বন্ধ করে দিলেন। কেন জানি না। স্যার, আপনি কি চান আমি গান শিখি? না সাবিনা, তুমি যেরকম আছো সেই রকমই থাকো। আমি তোমাকে কেন আমার মায়ের মতো হতে বলবো? স্যার, আপনি কি আপনার মায়ের কাছে জানতে চাননি মা কেন আর কোনোদিনও গান করেননি? না। কেন? সে অনেক জটিল ব্যাপার সাবিনা, তুমি বুঝবে না। সাবিনার সঙ্গে কথোপকথন জ্যোৎস্নার কল্লোলের নিচে চাপা পড়ে যায়। মাঠে পড়ে থাকা জ্যোৎস্নার মধ্যে দেখি ছোট মা তার আঁচল বিছিয়ে দিয়েছেন। তিনি বলছেন, মাবলু, তোকে কি বলবো? ওরা মদ খেয়ে ব্যাটন দিয়ে পেটাতো আর বলতো, গান করো। তখন আমি গান গাইতে শুরু করতাম। কাজী নজরুল ইসলামের গজল, পাকিস্তানের নূরজাহানের গান। ওরা মাতাল কণ্ঠে হো হো করে হেসে উঠত। এরপর থেকে আমি গানকে ঘৃণা করি, আর কোনোদিন গান করিনি। গানগুলোকে সিন্ধুকে বন্দি করে তালা দিয়ে গভীর এক কুয়োতে ফেলে দিয়েছি। ছোট মা, আপনার কি অনেক কষ্ট? না বাবা, কোনো কষ্ট নেই। তোরা মানুষ হয়েছিস, এইটাই তো আমার সান্ত্বনা। আমি তো আমার যুদ্ধে জয়লাভ করেছি। তবে একটা দুঃখ আমার আছে বাবা, তোদের বাবা বড় তাড়াতাড়ি চলে গেছেন। তিনি দেখে যেতে পারেননি যে আমাদের জীবনের যুদ্ধে শেষ পর্যন্ত আমরা জয়ী হয়েছি। আমি হাউমাউ করে কেঁদে উঠি। বাবা, বাবা, আপনি কেন এত তাড়াতাড়ি মারা গেলেন? বাবা, বাবা, ফিরে আসেন। কিছুই ফিরে আসে না। সেই ফুলপুর, সেই তেপান্তরের মাঠ, সেই শিশির ভেজা ঘাস, কোনো ফুল, ফণি মনসা, অনেক প্রজাপতি, অনেক হরিণ, মরা নদী, পাটের পরিত্যক্ত গুদাম, চোরকাটা, সতীবন, সাইকেলে হাফ প্যাডেল, সব কিছুই ঢেকে যায় কুয়াশায়। তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের কোয়ার্টারের বারান্দায় বসে আমি জ্যোৎস্নায় আমার মায়ের শাড়ির আঁচল স্পর্শ করার চেষ্টা করি।